আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আমরা যতটুকু শেষ পর্যন্ত জেনেছি যে নির্ধারিত সময় অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছেছেন। আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে এবং জানাবেন তার নিরাপত্তা ঘিরে কেমন ব্যবস্থা নেওয়া হয়েছে? তারেক রহমান সিলেটে অবতরণ করেছেন। সিলেট ওসমানী বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যাবেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করতে। মাজার জিয়ারত শেষে তিনি ছুটে আসবেন সিলেটের ঐতিহ্যবাহী সুরমা নদীর তীরে। সেই সুরমা নদীর তীরে যে চাঁদনী ঘাট রয়েছে, সেই ঘাটে সিটি কর্পোরেশনের উদ্যোগে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা জানি যে 7,500 কোটি টাকার প্রকল্প নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন, সেই প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পের মধ্যে রয়েছে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সিলেট শহরে জলাবদ্ধতা নিরসন সহ আরো বেশ কিছু সৌন্দর্য বর্ধনমূলক কাজ সহ আরো বেশ কিছু উন্নয়ন প্রকল্প। আমরা জানি যে সিলেট অতি বৃষ্টিপ্রবণ এলাকা, এখনো অনেক ভারী বর্ষণ হচ্ছে এখনো, এবং সিলেটে বিভিন্ন সময় আমরা দেখে থাকি ভারী বৃষ্টি হয়ে থাকে, এবং এই ভারী বৃষ্টি এবং উজানের ঢলে সিলেট শহরে জলাবদ্ধতা এবং বন্যার মুখোমুখি হতে হয়। এটি আমরা গত বছরও দেখেছি, এর আগেও বিভিন্ন সময় আমরা দেখেছি। এখন এই জলাবদ্ধতা নিরসনে মূলত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বড় একটি প্রকল্প নেওয়া হয়েছে। সেই প্রকল্পের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটে আসবেন সুধী সমাবেশে, যেটি সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত। এই সুধী সমাবেশে এখন আমি আছি, এখানে তিনি উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তার পরিকল্পনা, সিলেট নিয়ে তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা, এটি তিনি এখানে তুলে ধরবেন, এবং এখানে তিনি এই সুধী সমাবেশে বক্তব্য রাখার পর ছুটে যাবেন একটি নদী পুনর্খননে। সেখানে নদী পুনর্খনন শেষে কিছুক্ষণ বিশ্রাম নেবেন, তিনি সার্কিট হাউসে অবস্থান করবেন। এরপর বিকেল 3টায় স্টেডিয়ামে একটি বড় আয়োজন রয়েছে, নতুন করে স্পোর্টস। সেই নতুন করে স্পোর্টস হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন তার পরিকল্পনার একটি অংশ, এবং সেই পরিকল্পনা মোতাবেক আমরা দেখেছি তিনি শুধু যে রাস্তাঘাট অবকাঠামোগত উন্নয়ন তা নয়, তিনি ক্রীড়াঙ্গনে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার যে প্রতিফলন তা এরই মধ্যে তিনি দেখিয়েছেন। আমরা দেখেছি এরই মধ্যে ক্রীড়া কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ এর পাশাপাশি ক্রীড়া কার্ডও তিনি দিয়েছেন। মূলত তিনি চাচ্ছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিক তার যে অধিকার রয়েছে সেই অধিকার যাতে ফিরে পায়, এবং প্রত্যেকটা মানুষের যে প্রতিভা রয়েছে সেই প্রতিভা যাতে বিকশিত হয়। সে কারণে তিনি 4র্থ শ্রেণী থেকেই পাঠ্যপুস্তকে খেলাধুলার একটি খেলাধুলা পাঠ্যসূচিতে রাখার একটি পরিকল্পনা নিয়েছেন। এবং আমরা জানি যে নতুন করে স্পোর্টস যেটি আজকে উদ্বোধন হতে যাচ্ছে, এটি 64 জেলাতেই হবে, এবং এই 64 জেলাতেই কয়েক ধাপে বাছাইয়ের পর চূড়ান্তভাবে যারা নির্বাচিত হবেন সেখান থেকে যারা যে অঙ্গনে ভালো করবে, ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে হকি থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের যেসব খেলাধুলা রয়েছে, যারা যেদিকে যাদের প্রতিভা বেশি তাদেরকে সেদিকেই প্রশিক্ষণ দেওয়া হবে সরকারি উদ্যোগে। এবং এই প্রশিক্ষণ শুধু যে বাংলাদেশেই দেওয়া হবে তা কিন্তু নয়, তিনি এরই মধ্যে পরিষ্কার করেছেন আন্তর্জাতিক মানের খেলোয়াড় বাংলাদেশ থেকে তৈরি হবে। সে লক্ষ্যেই আজকে তিনি যে নতুন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন, নতুন করে স্পোর্টস, সেই নতুন করে স্পোর্টসের উদ্বোধন করবেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি এরই এখন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান বিমান থেকে নামছেন। তিনি বিমান থেকে নেমেই চলে যাবেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সমাধিস্থলে, মাজারে। সেখানে তিনি মাজার জিয়ারত শেষে তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী হবার আগে যখন নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় গিয়েছেন, তখনও তার সাথে ছিলেন তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। আজকেও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান সাথে আছেন। আমরা বিভিন্ন সময় দেখে থাকছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানেই যাচ্ছেন সেখানে তার পাশে থাকছেন তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। তিনি তাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, সহযোগিতা করছেন, সাহস যোগাচ্ছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বলেছেন যে সম্মিলিত প্রয়াসের মধ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, এখানে সবার মতামতকে তিনি প্রাধান্য দেবেন। এবং দেশে ফেরার পর তারেক রহমান একাধিক আয়োজন করেছেন, একাধিক আয়োজনে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পরামর্শ নিয়েছেন। শুধু যে নির্বাচনের আগে পরামর্শ নিয়েছেন তা কিন্তু নয়, নির্বাচিত হবার পরেও প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন সুধীজন যারা আছেন তাদেরকে আলাদা আলাদা ডেকে পরামর্শ নিয়েছেন কিভাবে তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন, কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়, কিভাবে মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া যায়, মানুষের অধিকার কিভাবে
বাস্তবায়ন করা যায় এ নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরই সোচ্চার রয়েছেন এবং সবার পরামর্শের ভিত্তিতে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান। এবং তিনি তার বক্তব্যে বরাবরই একটি বিষয় স্পষ্ট করে আসছেন যে একার পক্ষে কিন্তু কারো কোনো কিছু করা সম্ভব নয়, সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, সবার সহযোগিতা প্রয়োজন, তবেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এবং তিনি যে বিষয়টি বলেছেন যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সাধারণ মানুষের যে সমর্থন, সেই সমর্থন যদি থাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে, বিএনপি সরকারের সাথে, তাহলে যে কোনো বাধা উপেক্ষা করে অতি সহজে তার যে লক্ষ্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের যে অধিকার রক্ষার যে আন্দোলন তিনি শুরু করেছেন, অধিকার ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন শুরু করেছেন, উন্নয়নমুখী যে আন্দোলন শুরু করেছেন, সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হবে। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী হবার পর তিনি খাল খনন থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমের উদ্বোধনে এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় ছুটে গেছেন এবং যাচ্ছেন। সামনে তার আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। চাঁদপুরে যাবেন, ময়মনসিংহে যাবেন, এছাড়া ফেনী অঞ্চলেও তার যাওয়ার কথা রয়েছে। গত সপ্তাহে তিনি যশোরে ছিলেন, যশোরে তিনি বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেছেন। খাল খনন থেকে শুরু করে মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেছেন। প্রতিটি কর্মসূচিতে তিনি তার বক্তব্যে যে বিষয়টি তুলে ধরেন যে সবার আগে বাংলাদেশ, তার একটি স্লোগান। বিএনপির নির্বাচনের আগে যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দর থেকে এগিয়ে আসছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারের উদ্দেশ্যে রওনা হবেন। আমরা যে বিষয়টি জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেট জুড়ে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা তা চোখে পড়ার মতো, কারণ নির্বাচনের আগে এসেছিলেন তিনি, নির্বাচনী প্রচারণার যে শুরু এই সিলেট থেকে শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী হবার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সিলেট সফর এটি। এই সফর ঘিরে কিন্তু সিলেট সহ আশপাশের জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, কারণ নির্বাচনের আগে যখন এসেছিলেন তখন তিনি তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কিছুটা তুলে ধরেছিলেন এবং বলেছিলেন নির্বাচিত হলে তিনি সিলেটের যে সার্বিক উন্নয়ন, সেই উন্নয়ন নিয়ে তার যে পরিকল্পনা তা ধাপে ধাপে তিনি বাস্তবায়ন করবেন এবং সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে আজকে তিনি সিলেটে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই প্রকল্প উন্নয়ন সহ আরও যে আয়োজন রয়েছে সেসব আয়োজনে অংশ নেবেন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই গাড়িতে করে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারের উদ্দেশ্যে রওনা দেবেন। যদিও সিলেটে এই মুহূর্তে অনেক বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে তিনি সিলেট সফরে আছেন। যেহেতু আবহাওয়া অনুকূলে থাকবে না, এটি আগেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল আজকে বৃষ্টির থাকার সম্ভাবনা রয়েছে, সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু অতি ভারী বৃষ্টি হচ্ছে সিলেটে এবং এই ভারী বৃষ্টির মধ্যে তার যে সমাবেশ স্থল বা তার যে কর্মসূচি বা বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন স্থল, সেখানে সেইভাবেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে আয়োজনে কোনো বিঘ্ন না ঘটে এবং সেই মোতাবেক আমরা এখন যে জায়গাতে আছি সুধী সমাবেশ, এখানেও কিন্তু আবহাওয়া যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সিলেটে সফরে এসেছেন প্রধানমন্ত্রী হিসেবে প্রথম। এর আগে নির্বাচনের আগে এসেছিলেন, নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন এই পুণ্যভূমি সিলেট থেকে। এই পুণ্যভূমি সিলেট থেকে আমরা দেখেছি এর আগেও প্রধানমন্ত্রী তারেক রহমানের মা, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া, তিনিও কিন্তু এই সিলেট থেকে তার যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা শুরু করতেন এবং বিভিন্ন কার্যক্রমের যে শুরু, সেই শুরুতে কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে বিএনপি তার কার্যক্রম শুরু করে থাকে। আমরা এর আগে দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রচারণায় যখন এসেছিলেন নির্বাচনের আগে, তখনও কিন্তু সিলেটে নামার পরেই শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে ছুটে যান এবং সেখানে মাজার জিয়ারত শেষে তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। আজকেও ঠিক একই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের যে গাড়িবহর, অর্থাৎ বিমান থেকে নামার পর তিনি তার গাড়িবহর নিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের উদ্দেশ্যে রওনা হবেন এবং এই মাজার থেকে তিনি মাজার জিয়ারত শেষে সিলেটের যে ঐতিহ্যবাহী সুরমা নদী রয়েছে, সেই সুরমা নদীর পাড়ে যে চাঁদনী ঘাট রয়েছে, সেই ঘাটে
7,500 কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, উদ্বোধন করবেন এবং এরপরে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন এবং সব কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ঢাকায় ফিরে যাবেন। শরীফ, আপনি আরও তথ্য সংগ্রহ করতে থাকেন, আমরা আপনার সাথে আবার যুক্ত হব।